আজকে আমি আপনাদেরকে বলবো না যে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আজকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বাসায় মিষ্টি বানাবেন। আমি 100% শিওর আপনারা মন থেকে আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন, কারণ এই মিষ্টি রেসিপি এত বেশি পারফেক্ট যে যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওতে দেখানো সমস্ত টিপস ফলো করলে আপনিও কিন্তু এত মজাদার মিষ্টি খুব সহজেই বাসা বানিয়ে ফেলতে পারবেন মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। এত মজাদার মিষ্টি যদি বাসায় তৈরি করা যায় এত সহজে, তাহলে বাইরে থেকে আর কেন কিনে খাবেন বলুন। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধ অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখন সবকিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অল্প অল্প করে দুধ দিব, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর এই দুধটিকে অবশ্যই জাল করে তারপর ঠান্ডা করে ব্যবহার করতে হবে, অর্থাৎ রুমের নর্মাল টেম্পারেচারে দুধ এখানে ব্যবহার করতে হবে। তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিব। তো মেখে এরকম একটি আঠালো আর স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এরপর হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে এসে আমি মিষ্টি শেপগুলোকে দিয়ে নিব। এর মধ্যে এই ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এখন ফিরে এলাম 5 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন মিষ্টির এই ডোটি কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হাতে অল্প একটু ঘি মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিব। তো এটাকে হাতের মধ্যে নিয়ে কিন্তু খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু এখান থেকে ফ্যাটটা বের হয়ে যাবে। তো অল্প একটু ডো নিয়ে খুবই আলতোভাবে হাতের মধ্যে নিয়ে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমাদের সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্রথমে এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটিকে একদম লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এরকম তেলের উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমেই ভাজতে হবে। তো কয়েক মিনিট পরে দেখা যাবে মিষ্টিগুলো ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠেছে। তো এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে সুন্দর কালার আসতে শুরু করেছে। তো চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে এখন আমি এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। গোলাপ জামুনের যেরকম কালার হয় ওরকম করেই ভেজে নিতে হবে। তো কয়েক মিনিট মিষ্টিগুলোকে ভাজতে ভাজতে দেখা যাবে মিষ্টির কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি এই পর্যায়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি করে ভাজলে কিন্তু কালোজাম মিষ্টির কালার চলে আসবে, তাই এই পর্যায়ে এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আমরা মিষ্টির জন্য শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য এখন এখানে অ্যাড করে দিতে হবে 3 কাপ পরিমাণ পানি। তো 3 কাপ পরিমাণ পানি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3টা এলাচ। এরপর এটাকে ভালোভাবে জাল করে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে। তবে এই শিরা কিন্তু একটার বা দুইটার কোনো শিরা হবে না বা ঘন শিরা হবে না। যখনই চিনিগুলো ভালোভাবে গলে এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে দেরি না করে মিষ্টি শেপগুলোকে দিয়ে দিতে হবে, কারণ শিরা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো আর নরম হবে না বা ভেতরে শিরা ঢুকবে না। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব। এখন ফিরে এলাম 10 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিষ্টিগুলো শিরা খেয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে প্রায় 1 ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিব। তবে আপনারা চাইলে কিন্তু গরম অবস্থাতেও খেতে পারবেন, কারণ এই পর্যায়েও কিন্তু মিষ্টির মধ্যে সুন্দরভাবে শিরা ঢুকে গেছে।
তো চুলা থেকে নামিয়ে আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই এটাকে 1 ঘন্টা শিরাতে রেখে তারপর সার্ভ করবেন। যদিও বা এখনই এই মিষ্টিটা খেতে এত মজা আর ভেতরে এত ভালোভাবে শিরা ঢুকেছে। আর এই গোলাপ জামুনগুলো কিন্তু বাজারে কেনা গোলাপ জামুন থেকে অনেক বেশি টেস্টি হয়। আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। একদম নরম তুলতুলে, ভেতরে খুব সুন্দরভাবে শিরা ঢুকবে। এই মিষ্টি আপনি বাসায় তৈরি করার পর অবশ্যই আমাকে মন থেকে ধন্যবাদ জানাবেন, কারণ আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আপনি এত পারফেক্ট মিষ্টি বানাতে পেরেছেন। একদম নরম তুলতুলে, এত মজা, খেতে মুখে দিলে মিলিয়ে যায় এই মজাদার মিষ্টিগুলো। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এরকমই সমস্ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।